গুনাহগার মানুষের জীবনে মালাকুল মউত যেই দিন চলে আসবে, মালাকুল মউত তাকে এসে বলবে, ও পাপিষ্ঠ আত্মা। মালাকুল মউত বলবে, ও পাপিষ্ঠ আত্মা, তুমি বের হয়ে এসো। গুনাহগার ব্যক্তির জন্য কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে সালামও আসবে না, কোনো শান্তির বার্তা আসবে না। তাকে ডাক দিয়ে বলা হবে, আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং আল্লাহ তাআলার আযাব কেনে তুমি চলে এসো। আর যেই ব্যক্তি আমলওয়ালা জিন্দেগি হবে, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির বার্তা অর্থাৎ সালাম আছে। কথা বলেন, আছে না? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজু ইলা সাফরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ তাআলার সন্তুষ্টি আর আল্লাহ তাআলার সুসংবাদ নিয়ে তুমি চলে এসো। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আলহামদুলিল্লাহ, মাজিয়াল দারুল কুরআন হিফজুল উলুম মাদ্রাসা চণ্ডীগড় দুর্গাপুর নেত্রকোনা এর উদ্যোগে দস্তারবন্দি উপলক্ষে বাৎসরিক ইসলামী সম্মেলন। আজকের মহতি জলসার ফিরে কামেল আলহাজ হজরত মৌলানা আব্দুর রফ সাহিব শেখুল হাদিস মৌ মাদ্রাসা সম্মানিত সভাপতি সাহেব সহ আজকের এই প্রোগ্রামের সমস্ত উলামাই কেরাম এবং অত্র অঞ্চলের তৌহিদি জনতা সহ এই ইসলামী সম্মিলন সহ আল্লাহ তাআলা কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য যেন নাজাতের জরিয়া হিসেবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ ইমাম হাসান আবুসান সাহেব, সাবেক চেয়ারম্যান চণ্ডীগড় ইউনিয়ন, যার কথা না বললেই না হয়। প্রায় আমরা অনেক ছোট কাল দেখেছি যিনি এই কোরআনের বাগানের জন্য এবং এই কোরআনের ভিত্তি স্থাপন থেকে শুরু করে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়ে সর্ব অবস্থায় যিনি এই প্রতিষ্ঠানকে আঁকড়ে ধরে রেখেছেন, আমরা ওনার জন্য ওনার নেক হায়াত কামনা করি। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন
এমনই মানুষ তো আমরা সমাজে চাই, কথা বলেন। যে সমস্ত মানুষ কোরআনকে অগ্রসর রেখে, কোরআনের স্থাপনকে ভিত্তি করে, কোরআনকে মর্যাদা দিয়ে, কোরআন যেন চলতে থাকে, কোরআন যেন জারি থাকে, এই রকম প্রতিষ্ঠা গড়ে তুলে এই রকম মানুষ আমরা সমাজে নেতৃত্ব স্থানে কি আমরা চাই না? এই রকম সোনার মানুষই তো, এমন সোনার মানুষের জন্যই সমাজ অপেক্ষা করতেছে, যাদের দ্বারা ইসলামের কল্যাণ হবে, কথা বলেন। আমরা ওই সমস্ত মানুষদের আকাঙ্ক্ষায় থাকি যাদের দ্বারা কোরআন, আল্লাহ এবং আল্লাহ রসুলের ইজ্জত সম্মানিত হবে, কথা বলেন। প্রিয় উপস্থিতি, সেই সোনালী মানুষ আল্লাহ তাআলা যেন আমাদের দেশের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের জন্য বরাদ্দ করে দেন, সকলে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, এ কথা কি পূর্ণাঙ্গভাবে হৃদয়ে বিশ্বাস করেন? এমন কি আমরা পৃথিবীতে তো ছিলামই না, আমাদের কোনো অস্তিত্বও ছিল না। আমাদের কোনো অস্তিত্ব ছিল? কথা বলেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে, ভালোবেসে, অত্যন্ত দরদ নিয়ে, মমতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা সীমাবদ্ধ দিয়ে দুনিয়ার হায়াতের জিন্দিগিটাকে আমরা কিভাবে পরিচালনা করব, শেষ প্রান্ত গিয়ে কি হবে আমাদের সাথে, আল্লাহ তাআলা সেই নির্ধারণ করে দিয়েছেন, কথা বলেন। এই পৃথিবীতে আমাদের সমাজে যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে মতভেদ থাকতেই পারে এবং আছে, এটাই স্বাভাবিক। ইতিপূর্বে আমার দেশে যারা শাসক ছিল তারা আজকে নাই, তারা আবার বলতেছে হয়তো ভবিষ্যতে তারা আসলে আসতেও পারে, আবার অন্য দল বলতেছে আমরা যাব, এমন একটা কথা হয়তো হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন একটা শব্দ রয়েছে, এমন একটা বস্তু রয়েছে, সেই শব্দটা নিয়ে পৃথিবীতে কোনো কাফের, মুশরিক, বেঈমান যাই বলেন কারো কোনো আপত্তি নাই। সেই শব্দটার নাম কি ভাই, কথা বলেন? মৃত্যু। মৃত্যুর ব্যাপারে কারো কোনো আপত্তি আছে? আছে? এমন একদিন চলে আসবে, হঠাৎ আপনি আমি ঘুম থেকে উঠবো, আমার আপনার কানের মাঝে স্মরণে চলে আসবে, মাইকের অ্যানাউন্স হচ্ছে অমুক গ্রাম নিবাসী অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে। এই শব্দটা আপনি এবং আমার সকলের ক্ষেত্রেই আসবে। ওই দিনটা কেমন হবে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, কত বলেন? মসজিদে একদিন আপনি আমার নাম স্মরণ হবে না? যদিও মসজিদ আমরা চিনি না, মসজিদের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক নাই, মসজিদে যে একটা আলমারি রয়েছে, ওই কাডালনাটি খেয়ে আমাদের প্রত্যেকটা বাড়িতে সময় মতো পৌঁছে যাবে। ওই দিন আর বাধা দেওয়ার মতো কোনো শক্তি নাই, কেউ কাউরে পৃথিবীতে আটকে রাখার মতন শক্তি নাই। আমলওয়ালা জিন্দিগি, মানুষের মৃত্যুর যন্ত্রণা একরকম, কটা বলেন? 3 নাম্বার হচ্ছে শাহাদাত। যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি এবং খুশি করে নিজের প্রাণকে উজাড় করে দিয়েছে, তাদের মৃত্যুটার স্বাদ একরকম। প্রথম নাম্বার হচ্ছে একজন গুনাহগারের ব্যক্তির মৃত্যুর সময় তার সাথে কি আচরণ করা হবে, কি কষ্ট দেওয়া হবে।
মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আপনি আমার জন্য, রব্বুল আলামিন যতটুকু হায়াত আপনি আমার জন্য নির্ধারিত করা হয়েছে, আমাদের হায়াতের শিকলটা যেই দিন এক 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 করে গুনতে গুনতে শেষ প্রান্তে চলে যাবে, একজন গুনাহগার মানুষের জীবনে মালাকুল মউত যেই দিন চলে আসবে, মালাকুল মউত তাকে এসে বলবে, ও পাপিষ্ঠ আত্মা। মালাকুল মউত বলবে, ও পাপিষ্ঠ আত্মা, তুমি বের হয়ে এসো। গুনাহগার ব্যক্তির জন্য কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে সালামও আসবে না, কোনো শান্তির বার্তা আসবে না। তাকে ডাক দিয়ে বলা হবে, আল্লাহ তাআলার অসন্তুষ্টি এবং আল্লাহ তাআলার আযাব কেনে তুমি চলে এসো। আর যেই ব্যক্তি আমলওয়ালা জিন্দেগি হবে, তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির বার্তা অর্থাৎ সালাম আছে। কথা বলেন, আছে না? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজু ইলা সাফওয়াতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ তাআলার সন্তুষ্টি আর আল্লাহ তাআলার সুসংবাদ নিয়ে তুমি চলে এসো। আর শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাতের তালুতে একটা চিমটি কাটলে যেই রকম বেদনা অনুভব হবে, শাহাদাতের মৃত্যু তার থেকেও আরো কম যন্ত্রণা হবে। আমলওয়ালা জিন্দেগি বলবে, হে আত্মা তুমি বের হয়ে এসো। আর সেই জান্নাতের ফেরেশতা, জান্নাতের নয়ন আবিরাম দৃশ্য, জান্নাতের নিয়ামত তার চোখের সামনে ধরে রাখবেন। জান্নাতের নিয়ামতের দিকে তাকিয়ে থাকতে থাকতে মালাকুল মউত তার দেহ থেকে রূহটাকে বের করে নেবেন। আমলওয়ালা মানুষ সে টের পাবে না। আমলওয়ালা জিন্দেগি করতে তো চান, কথা বলেন। 3 নম্বর হচ্ছে শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যু কেমন একটা জিনিস? শাহাদাতের মৃত্যু হচ্ছে এই পরে আল্লাহ তাআলার দুনিয়া, ওই পারে আল্লাহ তাআলার জান্নাতুল ফেরদাউস। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে শাহাদাতের কাম্য দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিল ওয়াজআলনি বিবালাদি মাউতি রাসূলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও আল্লাহ তুমি আমাকে তো মৃত্যু দিবা, তাহলে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও। শাহাদাতের মৃত্যুর জন্য চেষ্টা এবং নিয়ত করতে হবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেন। শাহাদাতের মৃত্যু কি ঘরে থাকলে আসবে না? আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে বিজয় করতে গিয়ে যদি প্রাণ চলে যায়, তাহলে শাহাদাতের মৃত্যুর কামনা করতে হবে। কথা বলেন। শাহাদাতের মওত এমনই হবে, কাফের মুশরিকের সম্মুখীন হয়ে যদিও পৃথিবীতে আপনি আমি দেখতে পারি একটা মানুষকে কাফেররা টুকরো টুকরো করতেছে, কিন্তু শাহাদাতের মওত এত এত আরামদায়ক হবে সে কল্পনাও করতে পারবে না। শাহাদাতের জন্য প্রস্তুত আছেন তো? কত বলেন। ও মুসলমান, আর ঘুমে থাকলে চলবে না। মুসলমান এখন জাগ্রত হতে হবে, আর ঘুমে থাকলে চলবে না।
প্রতিটা স্থানে স্থানে মুসলমান আজ ঘুমের ঘরে ভদ্র দুয়ার খুলে জাগ্রত হবে। কত হলেন? মুসলমান আজকে জাগতে হবে। কাফের মুশরিকরা আমাদেরকে আবার ওই ব্রিটিশ প্রাচাদের গোলাম বানিয়ে আবার শিকলে তারা স্বাধীনতার আবদ্ধ করতে চায়। কথা বলেন? বিংশ শতাব্দীর রক্তাক্ত ইতিহাস কায়েম করে আমাদেরকে আবার গোলাম বানিয়ে রাখতে চায়। এই সুযোগ আর বাংলার জমিনে দেওয়া হবে না। কথা বলেন? আই বীর ছুটে আই মুজাহিদ ছুটে আই, আই বীর ছুটে আই মুজাহিদ ছুটে আই, এসেছে সময় আজ জিহাদের। আল্লাহ নবীর প্রেমে রক্তে আগুন জেলে করব বিনাশ ওই তাগুদের। আই বীর ছুটে আই মুজাহিদ ছুটে আই, এসেছে সময় আজ জিহাদের। আল্লাহ নবীর প্রেমে রক্তে আগুন জেলে করব বিনাশ ওই তাগুদের। রাজপথ কাঁপিয়ে পরবীর জাপিয়ে, রাজপথ কাঁপিয়ে পরবীর জাপিয়ে, বিজয় চিনিয়ে প্রাণ জুড়াবো, কালেমার পতাকা উড়াবো। এসো বিজয়ের পতাকা উড়াবো, কালেমার পতাকা উড়াবো। নাস্তিক মুরতাদ ধর্মে করেছে গাদ, ঘুমিয়ে নীরবে কত দেখবো। কত বলেন? নাস্তিক মুরতাদ করছে ধর্মে গাদ, ঘুমিয়ে নীরবে কত দেখবো। কাঁদে আজ মুসলিম আগাতে যাই দিন, নত শির আর কত সইব। কাঁদে আজ মুসলিম আগাতে যাই দিন, নত শির আর কত সইব। বিপ্লবী মাহাবীর মাহাদির সৈনিক, বিপ্লবী মাহাদির মাহাদির সৈনিক, এসো আজ এক হয়ে বিজয় আনিব, কালিমার পতাকা উড়াবো। আই বীর ছুটে আই মুজাহিদ ছুটে আই, এসেছে সময় আজ জিহাদের। আল্লাহ নবীর প্রেমে রক্তে আগুন জেলে করব বিনাশ ওই তাগুদের। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলওয়ালা মৃত্যুর জন্য আমরা যেন প্রস্তুতি হতে পারি। হুজুর বসে আছেন, হুজুর গুরুত্বপূর্ণ কথা বলবেন, নসিহত করবেন আমাদের রূহের খোরাকের জন্য, আত্মার খোরাকের জন্য। আমরা আমলের নিয়তে সকলেই হুজুরের নসিহত শুনব। আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি এবং বিশেষ করে হুজুরের জন্য দোয়া করি। হুজুরকে যেন আল্লাহ তাআলা আমাদের এই শোষণ দুর্গাপুরের ভিতরে উলামায়ে কেরামের রাহবার হিসাবে, মুরব্বী হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করেন। হুজুরের আমি নেক হায়াত কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।